শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকে, আমি প্রত্যেকটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি দেখব, মাইক্রো লেভেলে দেখব, এবং কোন শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে দিয়ে থাকেন, সেইটারও ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে, এর কোনো বিকল্প নাই, তাই না? ধন্যবাদ। এখন দেখা যায় ফেসবুকে দেশ চালায় নাকি? আমার সাথে এগুলি করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। সরকার বাজেটের কথা বলেছে, আমি বাজেট নিতে পারছি না। এখন আমি দেখলাম না আমাদের এই ইউনিভার্সিটি ভিসি এডুকেশনাল ডেভেলপমেন্ট কোয়ালিটির জন্য কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই খাতে 1 টাকা কেউ চেয়েছে। আমাকে তো চাইতে হবে। তাহলে সেই 15 দিনের কথা শুধু বিল্ডিং 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 তো লাগবেই, কিন্তু কোয়ালিটি এডুকেশন লাগবে না। সেই জায়গাটিতে আমরা অত্যন্ত দুর্বল। আমি আর বক্তব্য বাড়াই না। আমি এই মর্মে আমার নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে বলবো, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে, তোমাদের দিকে তাকিয়ে আছে অভিভাবক, তাই না? অতএব আজকের পর হতে যতদিন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে, প্রতিটি মুহূর্তে লেখাপড়ার কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, এই মুহূর্তটি তোমার আগামী ভবিষ্যৎ করে দিবে। এই মুহূর্তটি তোমার আগামী বাংলাদেশের সহায়ক হবে। যেই দাবি রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেই দাবি রেখে গিয়েছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া, আমি শহীদ জিয়ার সময় আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল, একইভাবে তিনিও শিক্ষাকে ভালোবাসতেন। অতএব শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বাংলাদেশে এই জাতীয়তাবাদী সরকারের আমরা কথা দিলাম